প্রত্যেক দিনের মতো আজকে কোনো চিন্তা না করে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। সকাল শুরু হয়ে গেছে, সকাল তখন বাজে প্রায় 6টা। নমস্কার, দিয়া সিম্পল কুকিং পেজে আপনাদের ওয়েলকাম। এই যে আমি সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর ঘর মুছে নেব। মুছে স্নান টান সেরে আমি আবার পুজো দিতে চলে যাব, যেহেতু রান্না আছে, বড় অফিসে বেরোবে। এই যে পুজোটাও সেরে নিচ্ছি, পুজো কমপ্লিট করে আমার রান্নাবান্না হয়ে যাবে। এখন এটা অনেকক্ষণ বাদের ভিডিও। এটা হচ্ছে দুপুরের রান্নাবান্না নিয়ে। যে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠেই, ওটাই ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এখানে গরম জলটা ফুটিয়ে নিয়ে জলে একটু ভাবছি কি আজকে বড়ার তরকারি করব না, একটু ধোকার মতো করে করব। তাই জন্য যে চিন্তা সেই কাজ। এই যে ধোকার শেপে করার জন্য ওরকম গোল গোল করে দিয়ে দিয়েছি। এখন সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। আর এখন এই পনিরের মতো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে। তারপর যেরকম নর্মালি পনিরের তরকারি হয় ওরমভাবেই এটা করে নেব। আর এই ধোকাগুলো এখন ভেজে নেব, কড়াইটা ভালো করে গরম করে আর ভেজে নিতে হবে। আর এখানে আমি নুন হলুদ এক্সট্রা কিছুই দেবো না, যেহেতু ডাল ঘটার সময় দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে রেখেছিলাম, ওই জন্য আর দিলাম না এখানে। এই ভেজে নিচ্ছি আমি এখন ধোকার ডালগুলো। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমরা আলুটা আলাদা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে যেরকম নর্মালি আমরা পনিরের তরকারি করি ওরকমই হবে। এই যে এখন কড়াইতে হলুদটা নুনটা আগে থেকে দিয়ে দিয়েছি, যেন তেলটা ছিটকে গায়ে না পড়ে। আলুটা যেহেতু ধোয়া আলু, এখানে নতুন আলুই দেওয়া হয়েছে, এই জন্য গায়ে অল্প অল্প খোসা আছে। এই যে আলুটা এখন ঢেকে যখন সেদ্ধ করে হালকা হালকা সেদ্ধ মতো হয়ে যাবে তখন নামিয়ে নেব। যে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি আবার এখানে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি গোটা জিরে, গোটা মেথি আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন হয়ে গেলে ভালো করে তারপর আমি আগে থেকে একটা টমেটো, একটু আদা, একটু কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি, ওগুলোই এখানে অ্যাড করে দেব। আর যত গুঁড়ো মশলা আছে, যেরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু এই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই। তারপর হচ্ছে আপনার লাল লঙ্কার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ সব এখানে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি আগে থেকে ধোকাগুলো আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমরা যে ধোকাটা তৈরি করার জন্য যে জলটা দিয়েছিলাম ওই জলটা আমি ফেলিনি, রেখে দিয়েছি, ওই জলটা এখানে অ্যাড করে দেব। তারপর যদি আবার এক্সট্রা জল লাগে আমি একটু গরম জল দিয়ে দেব, কেননা ডাল তো জলটা টেনে নেবে। আর আলুটা আর একটু সেদ্ধ হবে, ধোকাগুলো সেদ্ধ হবে ওই জলে। এই যে এখানে সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। তারপরে যেরকম পনিরের তরকারি সেটাই ঢেকে ঢেকে সেদ্ধ হয়ে যাওয়া অবধি ঢেকে ঢেকে ভালো করে রান্না করে লাস্টে গরম মশলা, এখানে গোটা গরম মশলা দেওয়া যেতে পারতো, কিন্তু আমার কাছে ছিল না। গোটা গরম মশলা দিলে সেন্টটা আরও ভালো আসতো। আমার কাছে প্যাকেটের গোড়া মশলা ছিল, ওটাই আমি অ্যাড করেছি। কিন্তু মশলা কষানো চলছে। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ধোকার ডালটা আর আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তারপর এখানে জল অ্যাড করে দেব। জলে বলক চলে আসলে ঢেকে দেবো এখন একটু, সমস্ত আলু ধোকার যে ডালটা আছে ওগুলো সফট হওয়ার জন্য। তারপর যদি ওই যে বললাম এক্সট্রা যদি কোনো জল লাগে আমি আলাদা গরম জল করে রেখেছি, ওটা দিয়ে দেব। এখানে গরম মশলা দিয়ে দিয়েছি সানরাইজের। আর নামানোর পরে একটু ঘি দিয়ে দেবো, যেহেতু আমি রান্নায় কোনো ঘি অ্যাড করিনি, নামানোর পরেই ঘিটা দেব। বেশ ভালো হয়েছিল, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। অন্য দিনের মতো পনির, সয়াবিন সব একঘেয়েমি লাগলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই তো আমার রান্না কমপ্লিট। আর এখন এখানে বাকি যে নিরামিষ রান্না আছে ওগুলো করে নিচ্ছে। যেখানে সবজি হচ্ছে, ডাল আগে থেকেই হয়ে গেছে। এই তো সব কাজবাজ কমপ্লিট করে এখন দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম ছেলে আর মেয়েকে নিয়ে। এই যে এখানে তরকারিটা দেখানো হচ্ছে, ডাল আছে, সবজি আছে। ভিডিওটা যে পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।